নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, এসআইআর ফর্ম ফিলআপে ভুল, তাই ফর্মটি বাতিল করে দেন বিএলও। আর এতেই চোটে লাল সন্দেশখালী তৃণমূল নেতা। অভিযোগ, বিএলওকে ফোন করে খুনের হুমকি দেন, বাড়ি ভাঙচুরেরও। শাহজাহান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। বিএলওকে হুমকি, সন্দেশখালীতে গ্রেপ্তার তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। এখানকার বয়ারমারি 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথের বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন। অভিযোগ, একটি ফর্ম ভেরিফিকেশনের সময় তিনি ভুল খুঁজে পান, পেন দিয়ে কেটে ফর্মটি বাতিল করেন। অভিযোগ, এতে ক্ষেপে যান তৃণমূলের অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম মোল্লা। তিনি আবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। ফোন করে বিএলওকে খুনের হুমকি দেন। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। সে কেন করলি কেন? কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। শনিবারই সন্দেশখালী থানায় অভিযোগ জানান বিএলও। রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ফোনে পার্টির কোনো ইয়ে হবে এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। উত্তর 24 পরগনার মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার 203 নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস। অভিযোগ, কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক হয়। বিএলওকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। বিএলওর ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন। সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই ঘটনা। বিএলও সুখদেব দাস রবিবার বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সুখদেব। তো কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচণ্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে। তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না। দক্ষিণ 24 পরগনা সোনারপুর। শনিবার সন্ধ্যেয় এখানে অসুস্থ হয়ে পড়েন বিএলও তনুশ্রী হালদার নাইয়া। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কাজ করে বাড়িতে সবার রাত জেগে কাজ করে, এই জন্য প্রচন্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। আর তো এইভাবে দিনের পর দিন চলছে। এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে। দক্ষিণ 24 পরগনার জয়নগর। অভিযোগ, এসআইআর নিয়ে কাজের চাপে এখানে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও, নাম কমল নস্কর। সেই তাড়াতাড়ি কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা আমি তুলতে পারিনি। জলপাইগুড়ির নন্দপুর বোয়ালমারিতে আবার অন্য ছবি। এখানকার একটি বুথের বিএলও বিরাজ কুমার সরকার। সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে, তারপরও করে যাচ্ছেন এসআইআর এর কাজ। নিউজ 18 বাংলা। বিএলওর মৃত্যুতে শুভেন্দুকে নিশানা, শুভেন্দু ও কমিশনকে নিশানা কল্যাণের। বিএলওর মৃত্যুতে শুভেন্দু ও কমিশন দায়ী বলে তোপ আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা জবাব বিজেপির। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal,
to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Subhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারি করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। এসআইআর চাপে আত্মহত্যার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন পর্যালোচনা করবে বলে আশাবাদী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুষ্ঠু অবাধ নির্বাচনের পক্ষে সওয়াল সিভি আনন্দ বোসের। What the Chief Minister has pointed out has to be examined in detail, in depth, and I'm sure that we have an election commission which is strong enough, which has a balanced outlook. All these issues can be examined properly and appropriate solutions found. But what is required is free and fair elections in this country has to be followed meticulously. এসআইআর নিয়ে নানা অভিযোগ, বিএলওদের অসুস্থ হচ্ছেন বিএলওরা, আত্মহত্যা করছেন বিএলওরা, আর এরই মধ্যে নজির 17 দিনে এসআইআর এর কাজ শেষ বিএলওর। 17 দিনেই কাজ শেষের দাবি বিএলওর। লাভপুরের বিপ্রটিকুড়ির 166 নম্বরের বিএলও পূজা ঘোষ, আর পূজা ঘোষ 166 নম্বর বুথে 1017 জন ভোটার, 1014 জনের ডেটা এন্ট্রি শেষ। তথ্যগত কারণে 3 ভোটারের ডেটা এন্ট্রি হয়নি, জানান বিএলও পূজা ঘোষ। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। সহজভাবে কাজটা নিন, আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। প্রেশার একটু আছে, নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। আবার নদিয়ার কালীগঞ্জের ছবিটা দেখাবো, সেখানে সমীক্ষার নাম করে ব্যক্তিগত তথ্য আদানোর চেষ্টা। নদিয়ার কালীগঞ্জে এক ব্যক্তিকে আটকে বিক্ষোভ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের সময় সন্দেহ বাসিন্দাদের। কালীগঞ্জের পলাশীতে সন্দেহভাজনকে আটক করে বিক্ষোভ। ডিজিটাল ম্যাপিং এর কাজ বলে পাল্টা দাবি, স্থানীয় প্রশাসনের অনুমতিপত্র না থাকার অভিযোগ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পুলিশের। কয়েকজন ব্যক্তি পাঁচকালা গ্রামে সার্ভের নাম করে অন্ধকারে ঘুরছে, সেখানকার মানুষের সন্দেহ হয়, তাকে ধরে নিয়ে এসে বসায়। আমরা সকলে ওনার কাছে বিভিন্ন রকম ভাবে কথোপকথনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করি, আপনি কেন এইভাবে সার্ভে করলেন? ওনার সঙ্গে আরো 2-4 জন আছেন, উনি স্বীকার করলেন। 2 ঘন্টা ধরে এখানকার পাবলিক ওনাদেরকে ডাকবার জন্য বারবার অনুরোধ করেন, তারা আসবো করে না আসাতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। পুলিশ প্রশাসনের গাড়ি এসে ওনাকে এখান থেকে তুলে নিয়ে যায়। আপনি কোথা থেকে এসেছেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে, পরিসংখ্যান দপ্তরের ফ্যামিলি কাউন্টিং প্লাস একটা ডিজিটাল ম্যাপের জন্য। বাড়ি বাড়ি গিয়ে আপনি কি করছেন? বাড়ি গার্জেনের নাম্বার, কটা ফ্যামিলি আছে সেটা কাউন্ট করছে। আপনি নদিয়া ডিএম কে জানিয়েছেন? সম্ভবত জানানো আছে, আমার জানা নেই। ভিডিওকে জানিয়েছেন আপনি? ভিডিওর পারমিশন কপি আছে, রিসিভ করে দিয়েছে আমাদের কাছে এই পর্যন্ত। স্থানীয় লোকজন আপনাকে কেন আটকে রেখেছে? ওরা বলছে যে এগুলো ভুলভাল, লিগালি নয়। কতজন আছেন আপনারা? 2 জন। নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে। চলন্ত ট্রেনে গলা থেকে সোনার হার ছিনতাই, রুখে দাঁড়ালেন মহিলা যাত্রী। 2 ছিনতাইবাজের সঙ্গে ধাক্কাধাক্কি, তখন ট্রেনটি ধীরে চলছিল। ট্রেন থেকে পড়ে যান মহিলা, ট্রেনের চাকায় তার ডান হাত কাটা পড়ে। চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে 2 ছিনতাইবাজ, কিন্তু মহিলার চিৎকারে ধরা পড়ে যায়। রবিবার সকাল, তখন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ভোগপুর স্টেশন পেরোচ্ছে ধৌলি এক্সপ্রেস। ঠিক সেই সময় মহিলার গলা থেকে হার ছিনতাই, কিন্তু ছিনতাইবাজরা পালাতে পারেনি, রুখে দাঁড়ান মহিলা যাত্রী। হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস
রবিবার এই ট্রেনে চেপে রাউরকেল্লা যাচ্ছিলেন মেদিনীপুরের বাসিন্দা শর্মা হাজরা। ট্রেন পাঁশকুড়া স্টেশন পেরোচ্ছিল, তখন গেটের কাছে কলে হাত ধুচ্ছিলেন শর্মা। দেখেন গেটের সামনে দাঁড়িয়ে দুজন। একজন মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান শর্মা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। শর্মা চিৎকার করতে থাকেন। সেই সময়ে ট্রেন ধীর গতিতে পাঁশকুড়ার পরের ভোগপুর স্টেশন পেরোচ্ছে। ধাক্কাধাক্কির চোটে ট্রেন থেকে পড়ে যান শর্মা। ট্রেনের চাকায় তার ডান হাত কাটা পড়ে। চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ছিনতাইবাজ। তখন শর্মা চেঁচাতে শুরু করেন। রেল লাইনের পাশেই জনবসতি। সেখানকার বাসিন্দারা দুই ছিনতাইবাজকে ধরে ফেলেন। গণধোলাই দিয়ে তুলে দেন আরপিএফ এর হাতে। শর্মা হাজরাকে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে। বাথরুম থেকে আসছিলাম, এসে একটু হাতটা ধুলাম, আর তার করতে করতে মানে ওরা চেনটা আমার ছিঁড়ে নিল বাইরের থেকে। কতজন ছিল? দুজন ছিল। ওরা ঝুল ছিল। আমি তখন হাতটা মানে বাঁচাতে চাইছি যে আমার হাতটা যেন না যায়। বাস পড়ে গেলাম, ধুম করে পড়ে গিয়ে দিয়েছে, হাত কেটে গিয়েছে। আমরা সবসময় যাতায়াত করি। আজ তার মেয়েটার হয়েছে, কাল আমাদের হবে। ওই জন্য ওর শাস্তি হওয়া দরকার আছে। এখন তো বেশি চুরি ছিনতাই হচ্ছে। এটা অত্যন্ত আতঙ্কের বিষয়। মাসের বেশিরভাগ সময় আমাদেরকে ট্রেনে থাকতে হয়। আমরা চাইবো রেল পুলিশ বা স্থানীয় যে রাজ্য পুলিশ তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে বা সমঝোতা করে যাতে এই ধরনের দুষ্কৃতকারীদের দমন করা যায় বা এই ধরনের ছিনতাই বন্ধ করা যায়, তার উপযুক্ত ব্যবস্থা নেবে। নিউজ 18 বাংলা। পিসে মশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী। অভিযোগ, তখন প্রেমিক পিসে মশাইয়ের সঙ্গে ছক কষেন স্ত্রী, আর তারপর শুক্রবার 7 সকালে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা। বরানগরের ঘটনায় গ্রেফতার স্ত্রী, পিসে মশাই সহ 4 জন। বরানগরের নর্দান পার্ক, এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার। শুক্রবার 7 সকালে তাকে লক্ষ্য করে হামলা। অভিযোগ, বাইকে করে পৌঁছয় দুই দুষ্কৃতী, একজন গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55 বিকাশ। সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমার ডাইরেক্ট ফায়ার করলো। তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার মাথায় নিচু করলাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তারপর দেখছি আমার এখান থেকে 4 জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে। হাতে এইখানটায়, বুকে এইখানটায় যে ছিটকিয়েছে বালুটা, মুখ পুরো জ্বালা করছে। কোনো শত্রু নেই আমার সাথে, কোনো শত্রু নেই। গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বরানগর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়া বুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে। অভিযোগ, সেই গুলি চালিয়েছিল। তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র। রেখার পিসেমশাই প্রবীর দে। অভিযোগ, দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ। অভিযোগ, তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুক্রবার 7 সকালে বিকাশের উপর হামলা। অল্পের জন্য তিনি রক্ষা পান। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা, রেখার প্রেমিক পিসেমশাই প্রবীর দে, এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদক। যে মেইন কনস্পিরেটর ছিল প্রদীপ দে, ও আর্মসটা আনিয়েছিল। মহিলা আছে, ওনার বোনের বর আছে। সুপারি যখন দিল, কত টাকার বিনিময়ে সুপারিটা দেওয়া হলো? অ্যাপ্রক্স 20 থেকে 25,000 মধ্যে এই কথাটা ছিল। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। পুকুর ভরাটে সংঘর্ষগুলি। বর্ধমান শহরে পুকুর ভরাট, আর এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও তৃণমূল কাউন্সিলরের মধ্যে ঝামেলা। শুক্রবার রাতে একেবারে ধুমধুমার, হাতাহাতি, মারধর, চলে গুলিও।
পুকুর ভরাটকে কেন্দ্র করে ধুন্ধুমার। বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ড, এখানে বেশ কয়েকদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ব্যবসায়ীর। এ নিয়ে শুক্রবার রাতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। ব্যবসায়ীর লোকজন এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। পুকুর বোঝানো নিয়ে অশান্তি, তাতে চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে, এটাকে জবাব দিতে হবে স্বামী আলীকে। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। 200-250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। বর্ধমানের গোলাহাটের ব্যবসায়ী সাবির আলী, তাঁর বাড়ির পাশেই পুকুর, সেটি ভরাট করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, এই পুকুর ভরাট করছেন ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা। এ নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা হয় বলে দাবি, সেই থেকেই অশান্তি। অভিযোগ, শুক্রবার রাতে কাউন্সিলরের মামার উপর হামলা চালায় ব্যবসায়ী সাবির আলীর দলবল। কাউন্সিলরের লোকজন সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। পুকুরটা ভরাট করছিল সাবির আলীর ছেলে, ওর মেয়ে, আর এবং হচ্ছে ওর শালা। পুকুর ভরাটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয়, সেইখানে ওখানে খেলা, ব্যাডমিন্টন খেলতে আমরা করবে। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে, এলাকাবাসী আতঙ্ক আছে। আমরা এটাকে জবাব দিতে হবে স্বামী আলীকে, যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো। আমার মামাকে যখন মারধর করেছে, এবার মামা চিৎকার চেঁচামেচি করছে, তখন এলাকার লোক দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে, তখন এবার গুলি চালাতে আমরা করেছি। পাল্টা কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ীর পরিবার। তাদের দাবি, কাউন্সিলর জায়গা দখল করতে চাইছেন। অভিযোগ, এর প্রতিবাদ করায় শুক্রবার কাউন্সিলর তাঁর দলবল নিয়ে বাড়িতে হামলা চালান। ব্যবসায়ীর বাড়িও ভাঙচুর করা হয়। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে, হামলা করে, মারপিট করে। ওনার হাজবেন্ডকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে মারতে গেছে। 200-250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। দুপক্ষই বর্ধমান থানায় অভিযোগ জানায়। ধরপাকড় শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তা রক্ষী। গুলি চালালে কেন? আত্মরক্ষার জন্য। ক রাউন্ড চালিয়েছিলে? 1 রাউন্ড। কেউ বলেছিল চালাতে? না। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।